এখানে x1 x2 x3 ডট ডট x100 চলরাশির মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে অঙ্ক। তাহলে চলরাশির মধ্যমা কত হবে সেটা বের করতে হবে। আমরা এখানে এখন দেখছি যতগুলো রাশি আছে মানে যতগুলো চল সংখ্যা আছে, চল সংখ্যাটা আছে কত? চল সংখ্যাটা আছে, চল সংখ্যা সমান 100 আছে। তাহলে 100টি জোড়, 100টা হলো জোড় সংখ্যা। আমরা জানি জোড় সংখ্যা নির্ণয়ের মধ্যমা কত? জোড় সংখ্যা নির্ণয়ের মধ্যমা হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদের গড়, মানে তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে মধ্যমা বের হবে। তাহলে মধ্যমা সমান কি? এইখানে মধ্যমাটা কত চেয়েছে, তাহলে তো মধ্যমা সমান কি? মধ্যমা সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এখন n/2, n হচ্ছে 100, তাহলে 100কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা কত? এটা 50তম পদ। তাহলে n/2 এখানে ডাইরেক্ট লিখে দিলাম, তাহলে 50তম পদ প্লাস 50 যোগ 1, 51তম পদ। এখন এই 50তম পদ ও 51তম পদের মানটা তো এখানে দেওয়া নেই, এখানে চলরাশিটা কি আছে? x1 x2 x3 x4। তাহলে এইভাবে যদি আমি x1 থেকে x100 অব্দি চলি তাহলে 50তম পদ মানে x50, 51তম মানে x51। তাহলে এখানে কোনো তো মান দেবে চলরাশি, তাহলে 50তম পদ মানে x50 প্লাস x51/2। তাহলে এটাই হলো এই যে রাশিটা দেওয়া আছে x1 থেকে শুরু করে ডট ডট 100, অর্থাৎ এই জোড় সংখ্যাটার মধ্যমা হলো x50 প্লাস x51/2। এটাই